আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাকে কখন সাবান মাখিয়ে গোসল করাবেন এবং কোন বয়স থেকে বাচ্চাকে সাবান মাখানো উচিত, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বাচ্চাকে নিয়ে অনেক রকমের প্রশ্ন থাকে বাবা মায়ের মধ্যে, আর সেটা যদি প্রথম সন্তান হয় তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চার দেখাশোনার জন্য কোনো কাজ করার আগে মাথায় একগাদা প্রশ্ন উঠে আসে। বাচ্চার জন্য যে কাজটা করতে চাচ্ছেন সেটা তার জন্য ভালো তো, এবং তার কোনো ক্ষতি হয়ে যাবে না তো, এই সব। আর এই প্রশ্নগুলির মধ্যে আরেকটি প্রশ্ন হলো কখন থেকে বাচ্চাকে সাবান মাখিয়ে গোসল করানো যায়। জন্মের পর বাচ্চার নাড়ি শুকোতে একটু সময় লাগে, তাই যতক্ষণ না পর্যন্ত তার নাড়ি ঠিকমতো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ তার গায়ে সাবান না দেওয়া ভালো। নাড়ি শুকিয়ে গেলে তারপর গায়ে সাবান দেওয়া যেতে পারে। তার আগে হালকা গরম পানিতে গোসল করান বাচ্চাকে। খুব বেশি ঠান্ডা হলে তাকে একেবারেই গোসল করাবেন না। আর তার মাথায় মাঝে মধ্যে শ্যাম্পু করে দিতে পারেন, তবে নাড়ি শুকিয়ে যাওয়ার পর যে বাচ্চাকে রোজ গায়ে সাবান মাখিয়ে গোসল করাতে হবে সেটা কিন্তু নয়। তো এখন জেনে নেওয়া যাক বাচ্চাকে গোসল করানোর নিয়মাবলী। নাড়ি শুকিয়ে যাওয়ার পর বাচ্চার গায়ে যখন সাবান দেবেন তখন একটু সাবধান থাকবেন, কারণ বাচ্চার কিসে অ্যালার্জি রয়েছে সেটা তো আপনি আগে থেকে জানেন না। তাই কোনো সাবান ব্যবহার করার আগে বাচ্চার গায়ের কোনো একটি অংশে সেই সাবান ব্যবহার করুন। তারপর সেটা ধুয়ে অন্তত 1 ঘন্টা খানেক অপেক্ষা করুন। ঘন্টাখানেক বাদে যদি দেখেন ওই অংশে কোনো রকম চুলকানি বা ফুসকুড়ি হচ্ছে না, তাহলে নির্দ্বিধায় সেই সাবান বাচ্চার গায়ে ব্যবহার করতে পারেন। 6 মাস বয়স হওয়ার আগে বাচ্চার গায়ে সরাসরি সাবান ব্যবহার করবেন না, এতে বাচ্চার ত্বকে সমস্যা হতে পারে। তাই সেই সাবান নিজের হাতে বুলিয়ে বা রুমালে লাগিয়ে সেটা বাচ্চার গায়ে ব্যবহার করুন, এতে ত্বকে কোনো সমস্যা হয় না। বাচ্চাদের জন্য বাজারে যে সাবান পাওয়া যায় তাই ব্যবহার করবেন, বড়দের সাবান একেবারেই ব্যবহার করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো মেডিকেটেড সাবান বাচ্চার ত্বকে বা মাথায় ব্যবহার করতে পারেন, এতে চুলকানি হয় না আর বাচ্চার ত্বকেও কোনো ধরনের ক্ষতি হয় না। আর যদি মনে করেন বাচ্চার জন্য গন্ধযুক্ত সাবান ব্যবহার করবেন, এতে বাচ্চার শরীর থেকে একটা সুগন্ধ বা সুন্দর গন্ধ বের হবে, তাহলে সম্পূর্ণ ভুল আপনি। গন্ধযুক্ত কোনো জিনিসই বাচ্চার ত্বকের জন্য একেবারেই ভালো নয়, এতে বাচ্চার ত্বকে প্রচুর সমস্যা হয়। এমন জিনিস ব্যবহার করবেন যাতে তেমন একটা গন্ধ নেই। বাচ্চার গায়ে সাবান ব্যবহার করলেও সেটা যেন তার গায়ে বেশিক্ষণ না থাকে, আর খুব বেশি হলেও যেন 3 থেকে 4 মিনিট থাকে, না হলে তার ত্বকে চুলকানি হতে পারে। আর বাচ্চার ত্বকে কোনো স্ক্রাবারের দরকার পড়ে না। যদি মনে হয় ত্বক খুব নোংরা হয়ে গেছে তাহলে সাবান দিয়ে হালকা করে ম্যাসাজ করতে পারেন, তবে সাবান ব্যবহার করলেও রোজ বাচ্চাকে সাবান দিয়ে গোসল করাবেন না, এতে বাচ্চার ত্বক শুষ্ক হয়ে যায়। তেমন হলে সপ্তাহে 2 থেকে 3 বার বাচ্চার গায়ে সাবান দিন, আর শ্যাম্পু দিন 2 বার। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এরকম আরও নিউ বেবি হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।